ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। এর আগের ভিডিওগুলো দেখুন, আগের দিনের যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেক দিন রাজ্য সরকারি কর্মচারী, কেন্দ্র সরকারি কর্মচারী এবং বিভিন্ন রকম রাজ্যের সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু প্রত্যেক দিনের দেওয়া হয়। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই নথি জমা না দিলে কিন্তু মিলবে না বর্ধিত ডিএ। নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের, মাথায় বাজ সরকারি কর্মচারীদের। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে একটি নথি জমা দিতে হবে তবেই বর্ধিত ডিএ মিলবে। নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো সরকারের তরফ থেকে, মাথায় বাজ সরকারি কর্মচারীদের। এখানে হেডিংয়ে কিন্তু বলা হয়েছে বর্তমানে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে, এর মাঝেই কিন্তু সরকারের তরফ থেকে জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি। মহার্ঘ ভাতা সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিতে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বর্ধিত হারে ডিএ পেতে হলে সরকারি কর্মচারীদের একটি নথি জমা করতে হবে। সেই নথি কোন তারিখের মধ্যে জমা করতে হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। ভোটের মাঝে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে 2024 সালের 1 জানুয়ারি থেকে নতুন হাতে কিন্তু ডিএ কার্যকর করা হবে। এইদিকে দেশ জুড়ে যেহেতু লোকসভা নির্বাচন চলছে, সেই কারণেই কিন্তু বর্তমানে আদর্শ আচরণবিধি জারি করে রেখেছে। এই রকম অবস্থায় মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ করলো সরকার। অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে চলতি বছর জানুয়ারি সেই নথির তারিখে জমা করতে হবে, সেটাও কিন্তু জানানো হয়েছে। ভোটের মাঝে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে 2024 সালে 1 জানুয়ারি থেকে নতুন হারের ডিএ কার্যকর করা হবে। এদিকে দেশ জুড়ে যেহেতু চলছে লোকসভা নির্বাচন, সেই কারণেই কিন্তু বর্তমানে আদর্শ আচরণবিধি জারি করা হয়েছে। এরকম অবস্থায় কিন্তু বিরাট বিজ্ঞপ্তি প্রকাশ করলো সরকার। অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে নতুন বর্ধিত ডিএ হাতে পাবেন এবং কার্যকর করা হবে। তবে সবাই কিন্তু এটা পাবেন না, কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে মার্চ অবধি কিন্তু কাজের খতিয়ানের একটি রিপোর্ট দিতে হবে এবং লোকসভা ভোটের মাঝেই কিন্তু সেই খতিয়ান জমা করার ডেডলাইন বাড়ানো হয়। এর পাশাপাশি এদিকে সাম্প্রতিক ওই রাজ্যের অর্থ দপ্তরের কোর্টস ডিভিশন একটি নির্দেশিকা জারি করে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন। এবার সরকারি কর্মচারীদের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং কম করার দিনও কিন্তু বৃদ্ধি করা হয় এবং সাম্প্রতিক জম্মু এবং কাশ্মীর থেকে এমন খবরও কিন্তু সামনে এসেছে আগে এই রিপোর্ট জমা করার শেষ দিন ছিল কিন্তু 31শে মে, তবে সেই দিন শীঘ্রই অতিক্রান্ত হতে চলেছে। সেই কারণে কিন্তু ভোটের মাঝে সময় বৃদ্ধি করা হলো। নয়া নির্দেশিকা আগামী 15 জুনের মধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের এই রিপোর্ট জমা করার কথাও কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি উল্লেখ্য আগে সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পেতেন, তবে নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এবার রাজ্য সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করা হলো। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হার আর কোনো পার্থক্য রইল না। মে মাসে মাইনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা ভাড়া সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে গত জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি যে বকেয়া ডিএ রয়েছে সেটাও কিন্তু মিটিয়ে দেওয়া হবে জানানো হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে এই 4% ডিএ বাড়ানো হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমস্ত রকমের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।